क्या था गिला शिकवा जो तुझे कभी न मिला, किस बात की थी ये सजा, तू बता दे, तू बता दे। ऐसे भी क्या था गिला शिकवा जो तुझे कभी न मिला, किस बात की थी ये सजा, तू बता दे। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সাজল সিয়াম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো দীর্ঘ 3 থেকে 4 বছর আমি ইউটিউবিং করতেছি। তো এই ইউটিউবিং ক্যারিয়ারে আমি কি ইউজ করছি ব্লগিং করার সময়, তো এগুলো আপনার সাথে শেয়ার করব। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ব্লগ। তো প্রথমে যে আমি শুরু করছিলাম, তো ব্লগ প্রথম 3-4টা ব্লগ আমি শুরু করছিলাম হচ্ছে আমার ফ্রেন্ডের মোবাইল দিয়ে। তো ফ্রেন্ডের মোবাইলটা ছিল পোকো X3 Pro। তো তার মোবাইল দিয়ে প্রথমে শুরু করছিলাম, 3-4টা ব্লগ করছিলাম। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, তারপরে গৈরিয়াখালী সি বিচ, আর হলো মহামেলাক, এই 3-4টা আর স্কুলে একটা ব্লগ করছিলাম মনস্টার অ্যানুয়াল স্পোর্টস এর। তো এগুলো করছিলাম। তো তারপর আমার কাকা আসে দেশে আসার পর আমি ইউটিউবিং করি দেখা কাকা একটা ইউটিউব চ্যানেল খুলছিল। তো ইউটিউব চ্যানেল খোলার পর কাকা ব্লগ করার লাগা একটা ক্যামেরা কিনছিল, চাইনিজ ক্যামেরাটার নাম হচ্ছে আকাশো B50X। তো এই ক্যামেরাটা কিনছিল, চাইনিজ একটা অ্যাকশন ক্যামেরা। তো এটা কেনার পর কাকা ব্লগ করছিল। তো তারপর কাকার থেকে আমি আনছিলাম এটা আইনা একটা ব্লগ করছিলাম হচ্ছে এই রূপসাগর পার্কের যে ব্লগটা দেখছিলেন, এই ব্লগটা করছিলাম এই ক্যামেরাটা দিয়া। তো তারপর ব্লগ করছিলাম হচ্ছে কাকার মোবাইল দিয়ে করছিলাম, এইগুলো দিয়ে কাকার মোবাইল ওপ্পো দিয়ে করছিলাম। তারপর করছি হচ্ছে আমার আমার একটা মোবাইল ছিল, এটা হলো রিয়েলমি C35, ওইটা দিয়েও কিছু ব্লগ করছি। তো এইভাবেই করছি। তারপর একটা অ্যাকশন ক্যামেরা কিনছিলাম আমি বহুত কষ্ট করে টাকা জমাইয়া, টিফিনের টাকা জমাইয়া। তারপর আমি মনে করেন একটা অ্যাকশন ক্যামেরা কিনছিলাম। তো এটা অনলাইন থেকে কিনছিলাম, ফেসবুক মার্কেটপ্লেস থেকে। তো এই ক্যামেরাটার নাম হচ্ছে DJI Osmo Action। তো এটা হলো ফার্স্ট জেনারেশন পকেট ক্যামেরার ফার্স্ট জেনারেশন। তো এটা সবাই দেখছেন, যারা আমার পরিচিত আছেন, স্টুডেন্ট, ছোট ভাই ব্রাদার যারা আছেন, তো সবাই দেখছে ক্যামেরাটা। স্মল একটা ক্যামেরা। তো এই ক্যামেরাটা আজকে আপনাদের সাথে দেখাবো, এই ক্যামেরাটার ফিচার্স গুলো দেখাবো। তো চলেন আমার সাথে দেখাই। তো গাইস, এই সেই অ্যাকশন ক্যামেরা DJI Osmo Pocket। তো এখন ট্রেন্ড চলতেছে, ব্লগিং যারা করে তারাই চিনবে DJI এর যে পকেট ক্যামেরা গুলা। তো এখন চলতেছে Pocket 3। তো এখন এই Pocket 3টা অনেক ট্রেন্ডিং চলতেছে। তো এটা হলো পকেটের ফার্স্ট জেনারেশন। তো আপনার সাথে আজকে আনবক্সিং করবো এটা। তো এটা তো সেকেন্ড কিনছিলাম, এখন এটা মার্কেটে স্টক আউট, এটা এখন আর সাপ্লাই দেয় না। তো প্রথমে হচ্ছে একটা ক্যামেরা পাবেন এর ভিতরে, এই যে ক্যামেরাটা হলো ক্যামেরা কভারটা নিচে রাখলাম। আর এর একটা বক্স আছে ভিতরে, বক্সের ভিতরে হচ্ছে মানে একটা লাইটেনিং, একটা ওটিজি লাইটেনিং এর, এটা রেখে দিই। তারপরে ভিতরে আছে হচ্ছে কিছু ইউজার ম্যানুয়ালস, এই বইটা এগুলা লাগবে না, তো এগুলো রেখে দিই। এগুলোই আছে, আর কিছু নাই। তো বক্সটা রেখে দিই। তো এই হচ্ছে ক্যামেরা, এটা হলো ক্যামেরাটা Osmo Pocket। তো এটা আমি অনলাইন মার্কেটপ্লেস থেকে কিনছিলাম, ফেসবুক মার্কেটপ্লেস থেকে, সেকেন্ড হ্যান্ড। এটা হলো বক্সে ক্যামেরার কভার, আর এটা হলো ক্যামেরাটা, এই সেই ক্যামেরা। তো এই ক্যামেরাটা দীর্ঘ 6-7 মাস, তারও বেশি হবে ক্যামেরাটা আমি ইউজ করছি। তো হঠাৎ একদিন আমি ভিডিও করতে যাই জিমের ভিতরে, জানেন আমরা সবাই জানেন আমি জিম করি। তো জিমে ভিডিও করতে সময় ক্যামেরাটা স্ট্যান্ড করছিলাম, ওইটা ক্যামেরাটা বাঁকা হয়ে যায়। তারপর এই গিম্বলটা নষ্ট হয়ে যায়। তারপর থেকে এটা দিয়ে আর ভিডিও করতে পারিনি। তো এই ক্যামেরাটা আমি দীর্ঘ 6-7 মাস ইউজ করছি। এই ক্যামেরাটার ফিডব্যাক অনেক ভালো পাইছি। এটা দিয়ে আপনি সিনেমেটিক ভিডিও যে কোনো শুট ইজিলি করতে পারবেন। তো এটা দিয়ে আপনি নিজে নিজে ভিডিও শুট করতে পারেন, কেউ আপনাকে ভিডিও ক্যামেরা ধরতে হইব না। এটা ফেস ট্র্যাকিং মোড আছে, এটা দিয়ে আপনি নিজেই গিম্বলের মাধ্যমে ফেস ট্র্যাকিং করবো। এই জিনিসটা সুবিধা রয়েছে। আর এটার স্টেবিলাইজেশন দুর্দান্ত, মারাত্মক একটা স্টেবিলাইজেশন। আপনি দূরে গেল ভিডিও
কোনো শেক করবো না। এই জিনিসটা আমার তো অনেক ভালো লাগছে। তো এই ক্যামেরাটা এই জিনিসটাই ভালো লাগছে আমার দেখে, স্টেবিলাইজেশনটা ভালো লাগছে, ভিডিও কোয়ালিটিও ভালো, 4K ও 60 FPS এ ভিডিও করা যায়। তো ভিডিও ব্যাটারি ব্যাকআপও ভালো এটার। আপনি একটা ব্লগ ইজিলি করতে পারবেন এক চার্জে। তো ক্যামেরার কোয়ালিটিও ভালো। তো তাই এখন এটা নষ্ট হয়ে গেছে, তো এখন এটা আমি সেল দিয়ে দিব। তো এটাই আমার লাইফের ইউটিউবিং এর ফার্স্ট ক্যামেরা ছিল আমার, DJI Osmo Pocket। তো পরবর্তীতে যদি ক্যামেরা কিনি চেষ্টা করব এরকম একটা পকেট ক্যামেরা রাখার। এই ক্যামেরাটা পকেটে থাকলে মনে করেন যে কোনো সময় ইজিলি ক্যারি করা থাকলে ইজিলি ভিডিও কোনো সময় ভিডিও করা যায়। কোনো মনে করেন হাতে নিয়ে রাখলেও এটা ভিডিও করতেছে যে কেউ বুঝবেও না। আর মনে করেন ভিডিও করলে অনেক সময় রাস্তাঘাটে ভিডিও করলে মনে করেন আনইজি ফিল হয়, এটাতে ভিডিও করলে কেউ বুঝতে পারে না যে এটাতে ভিডিও করতেছি, বুঝতে পারে না, বুঝছেন, হাতে হ্যান্ডেলে গ্রিপ হয়ে যায় পুরোটা। এই জন্য যারা ব্লগিং করতে চান ইজিলি এই ক্যামেরা নিতে পারেন, বা এটার পকেট টুড আছে, পকেট টুড অ্যাভেলেবেল আছে, এই ক্যামেরাটা নিতে পারেন। আর পকেট থ্রি প্রাইসটা একটু বেশি, পকেট থ্রিটা আরো ভালো। এটা মনে করেন iPhone 15 Pro Max এর থেকেও ভিডিও কোয়ালিটি ভালো পকেট থ্রিটার। এটা হলো পকেট ওয়ান। তো এটাই বলার। এটা আমি ফেসবুক মার্কেটপ্লেসে থেকে সেল দিয়ে দিছি, এটা বিক্রি হয়ে গেছে। তো এটাই আপনাদের সাথে জানানোর জন্য আমি কি কি গ্যাজেট ইউজ করছি। তো এখন এটা সেল দিয়ে দিছি। তো সেল দিয়ে এখন আমি মোবাইল কিনছি iPhone 13। আপনারা দেখছেন যে আমি কদিন আগেই কিনছি iPhone 13, আর এখন ভিডিও করতেছি iPhone 13 দিয়া। তো কষ্ট লাগতেছে যে এটা প্রথম ক্যামেরা ছিল, সেল দিতেছি, এটা পরে থেকে নষ্ট হইতেছে, লাভ নাই, এমনি নষ্ট। এটা হাত থেকে পরে গিম্বল নষ্ট হয়ে গেছে। এই দেখেন এটা অন হয়, দেখেন গিম্বলটা এটা ঘুরতেছে, ঘুরে না, ভালো মতো কাজ করে না। অন হয়েছে কিন্তু দেখেন কাজ করে না, গিম্বলটা এটা নষ্ট হয়ে গেছে। এটা পইরা অবস্থা খারাপ হয়ে গেছে, বাঁকা হইয়া মোটরটা ঘুরে না, বুঝছেন। কষ্ট লাগতেছিল, আমি অনেক কষ্ট কষ্ট করে কি ক্যামেরাটা কিনছিলাম, প্রথম ক্যামেরাটা কিনছিলাম, ক্যামেরা অনেক ভালো ছিল। এই দেখতেছেন ডাউন হয় কিন্তু ক্যামেরাটা এটা গিম্বলটা ঘুরে ঘুরে না, নষ্ট হয়ে গেছে। অনেক দুঃখের বিষয়, অনেক কষ্ট করে গেছিলাম, এটা আমার প্রথম ক্যামেরা। তো তারপর ওখানে iPhone 13 কিনলাম। তো এটা নষ্ট হয়ে যাওয়ার পর তো আমি আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করতাম, আমার আম্মুর যে মোবাইলটা, এটা দিয়ে Realme C35, এটাতে ভিডিও করছি কয়েকদিন, নষ্ট হয়ে যাওয়ার পর। তো এটা দিয়ে ভিডিও করছি, কিছু কিছু ভিডিও করছি। তো এটা দিয়ে কিছু, আর এখন যে ভিডিও এডিট করি এটা দিয়েই করি। এটা দিয়ে মনে করেন ইনশর্টে আমি 4K তে এক্সপোর্ট মারি, রেন্ডার দিই। আমার কোনো পিসি টিসি নাই, তো পিসি চিন্তা ভাবনা আছে পিসি বিল্ড করব। তো এটি আপনার সাথে শেয়ার করা ছিল। যারা ব্লগিং করতে চান তারা মনে করেন মোবাইল দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন হলে মনে করেন ভিডিও করা যায়। আইফোনের ভিডিও কোয়ালিটি ভালো, কিন্তু মনে করেন যদি ইউজ এক্সআর বা এক্স থাকে, তো যারা আপনারা ইজিলি ব্লগিং করতে পারবেন আইফোন দিয়ে, আইফোনের ভিডিও কোয়ালিটি ভালো, বুঝছেন। তো এটাই বলবো। আর যদি ক্যামেরা কিনতে পারেন, যদি যারা ফেসবুক মার্কেটপ্লেসে অ্যাকশন ক্যামেরা পাবেন, গোপ্রো অথবা DJI, আমি বলবো যে এখন গোপ্রোর দামটা খুব প্রাইস কমে গেছে, সেকেন্ড হ্যান্ড প্রাইস কমে গেছে। ফেসবুক মার্কেটপ্লেসে দেখবেন DJI দামটা একটু বাইরে গেছে, কারণ DJI এখন ভালো ভালো কাজ করতেছে, ভিডিও কোয়ালিটি ভালো, এই জন্য DJI ক্যামেরা গুলোর প্রাইস গুলো একটু হাই হইতেছে। তো আর লো লাইট পারফরমেন্স DJI কিন্তু ভালো, গোপ্রোর কোয়ালিটি তো একটু ভালো হয় না, লো লাইট পারফরমেন্স, ডাইনামিক রেঞ্জও ভালো। তো আপনারা বলবো যে গোপ্রো কিনতে পারেন। গোপ্রো মনে করেন দামটা কমে গেছে, ফেসবুক মার্কেটপ্লেসে গোপ্রো 11, 10 এগুলো কিনতে পারেন যারা স্টার্টিং শুরু করতে চান, তার জন্য এটা সাজেশন থাকবে। তো আর কিছু বলার নাই। তো গাইস, তো আমি আগে মনে করেন এই যে একটা মাইক্রোফোন ইউজ করতাম, এটা হচ্ছে কে K35 মাইক্রোফোন, একটা আসলো ওয়্যারলেস মাইক্রোফোন। তো এই সবাই দেখেন এই যে K35 একটা মাইক্রোফোন আছে, এই যে মাইক্রোফোনটা আমি ইউজ করতাম। তো এখন আর এই মাইক্রোফোনটা ইউজ করা লাগে না, কারণ ওখানে আইফোন কিনছি, আইফোনের ভিতরে মনে করেন অডিও কোয়ালিটি অনেক ভালো আসে, তার জন্য আর মাইক্রোফোন ইউজ করা লাগে না, নয়েজ ক্যান্সেলেশনও ভালো করতে পারে, এই জন্য আর মাইক্রোফোনটা ইউজ করি না। তো আশা আছে পরে একটা ভালো কোয়ালিটির একটা মাইক্রোফোন কিনবো, হলিল্যান্ড অথবা DJI মাইক্রোফোন একটা কিনবো। তো দেখা যাক, যদি পয়সাতে পারি একটা কিনবো। আর এখন আইফোন দিয়ে মনে করেন করতেছি, অডিও কোয়ালিটি ভালো আসে, এই জন্য আর এত একটা করতেছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।